ছাত্রদলের বিভিন্ন কমিটিতে ছাত্রলীগ ছাত্রদলের ত্যাগী বঞ্চিত নেতারা এই অভিযোগ করছেন এবং তারা রাজপথে নেমেছেন। তারা বিক্ষোভ সমাবেশ করছেন। জাতীয়তাবাদী ছাত্রদল বা বুড়ো ভামদের একটা কথিত ছাত্র সংগঠন, এটা কোনো ছাত্র সংগঠন। আমি সবসময় চ্যালেঞ্জ দিয়ে বলি, ছাত্রদলে কোনো ছাত্র আছে কেউ দেখাতে পারবে না। আমার পরিচিত, আমি বাংলাদেশের রাজনীতির একজন ঘনিষ্ঠ পর্যবেক্ষক, আমি এমন কাউকে চিনি না, বা দুই চারজন থাকতে পারে, আমি এমন কাউকে চিনি না যে ছাত্র অথচ ছাত্রদল করে। আমার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি, আমার বন্ধু বিভিন্ন জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে আছেন, আমার বড় ভাইরা অনেক অনেক সিনিয়র, আমার মামু খালু এরা আছে ছাত্রদলের ইউনিয়ন সভাপতি বা বিভিন্ন সেক্রেটারি দায়িত্বে আছে, যাদের বয়স 48-47 এরকম আছে। 20 বছর যাবৎ কমিটি হয় না, এখনো তারা ছাত্রদলের নেতা পরিচয়ে চলেন, এরকম আছে। এই বৃদ্ধদের সংগঠন, বুড়ো ভামদের সংগঠন কথিত ছাত্রদল, তারা বিভিন্ন জায়গায় প্রায় 11টা ইউনিটে কমিটি দিয়েছে। এই কমিটিতে বিপুল সংখ্যক ছাত্রলীগ পুনর্বাসিত হয়েছে। শুধু ছাত্রলীগ পুনর্বাসিত হয়েছে সেটা না, ছাত্রলীগ পুনর্বাসিত করা এবং প্রকৃত ছাত্র এবং বঞ্চিতদেরকে বাদ দিয়ে বৃদ্ধদেরকে টাকা পয়সা খেয়ে কমিটিতে স্থান দেওয়ার প্রতিবাদে ছাত্র দলের তরুণ ত্যাগী আন্দোলনকারী, আন্দোলন সংগ্রামে অবদান রাখা নেতারা স্লোগান দিচ্ছে, রাকিব নাসিরের 2 গালে জুতা মারো তালে তালে। রাকিব নাসিরকে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি, বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। তো দর্শক, ছাত্র দলের তরুণ অংশ জেগে উঠেছে, এই বৃদ্ধদেরকে এখন জুতা পেটা করতে চায়, ওদেরকে হাতের কাছে পেলে জুতা পেটা করবে, ওদের কুশপুত্তলিকা দাহ করছে, এরা আগুন জ্বালিয়ে আন্দোলন করছে। এবং এই যে কথিত নতুন কমিটি, কথিত ছাত্রদল, এদেরকে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত ঘোষণা করছে যে এই 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 কমিটি এরা পারলে আসুক ক্যাম্পাসে। এরা ক্যাম্পাসে আসার কোনো অধিকারই রাখে না, কারণ এরা কোনো ছাত্র নয়। এরা কিভাবে ক্যাম্পাসে আসবে? এদের মাস্টার শেষ হয়েছে 10 বছর, 12 বছর, 14 বছর আগে মাস্টার শেষ হয়েছে। এদের ছেলে মেয়ে বিয়ে দেওয়ার কথা, এরা এখন ছাত্র দলের নেতা হয়েছে। এরা ক্যাম্পাসে ঢুকবে কোন অধিকারে? এরা ছাত্রদের পালস বুঝবে কিভাবে? এটা হতে দেওয়া যায় না। এজন্যে ছাত্র দলের প্রকৃত ছাত্র যারা আছে, তারাও প্রকৃত ছাত্র সেটা বলবো না, কিন্তু অপেক্ষাকৃত তরুণ, তাদেরও মাস্টার শেষ হয়েছে অনেক আগে, অপেক্ষাকৃত তো তরুণ, তারা বিক্ষোভ করছে এবং রাকিব নাসিরের 2 গালে তারা তালে তালে জুতো মেরেছে। এই ছাত্রদল এরা আসে শিবিরের সাথে লাগতে, এরা আসে শিবিরের সাথে প্রতিযোগিতার রাজনীতি করতে। শিবিরের সাথে কোশ্চিনকালেও ছাত্র সংসদ নির্বাচনে বা প্রতিযোগিতার রাজনীতিতে, মেধার রাজনীতিতে ছাত্রদল পারবে না। হ্যাঁ, শিবির ছাত্রদলের কাছে টেম্পো স্ট্যান্ডে পরাজিত হবে, কিন্তু কোনো ক্যাম্পাসে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের সাথে ছাত্রদল পারবে না, কারণ ছাত্রদলে ছাত্র নেই। আবার ছাত্র শব্দ শেষ হয়েছে বা কাছাকাছি যারা, তারা বঞ্চিত, তাদেরকে পদ পদবি দেওয়া হয় না। সবচেয়ে বড় আপত্তির জায়গা যে ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ আছে, এবং শুধু ছাত্রলীগ আছে তা না, অভিযোগ আসছে সুনির্দিষ্টভাবে ছাত্রলীগের উপজেলা সেক্রেটারি, সভাপতি বা এই টাইপের নেতাদের ছাত্রদলের অনেকে যারা পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে, ছাত্রদলের সেক্রেটারি তার আত্মীয় পরিচয় দিয়ে ছাত্রলীগের নেতাকে পুলিশকে ধমক টমক দিয়ে ছাড়িয়ে নিয়েছে। তারপরে আবার এই ছাত্রদলের যারা ছাত্রলীগ হেনস্থার সাথে জড়িত, তাদেরকে পদ থেকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল। আই রিপিট, ছাত্রদলের যারা ছাত্রলীগ হেনস্থার সাথে জড়িত, তাদেরকে পদ দেয়নি, কারণ ছাত্রলীগকে যারা প্রতিপক্ষ মনে করে তাদেরকে পদ দিবে না, ছাত্রলীগের প্রতি প্রেম থাকতে হবে। এ হচ্ছে ছাত্রদলের কমিটির বৈশিষ্ট্য। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ছাত্রদল ছাত্র রাজনীতির নামে ফাজলামি শুরু করেছে। এই নতুন বাংলাদেশে বিএনপি কোনো সংস্কারের রাজনীতি করছে না, কোনো সংস্কার করবে না, সব মিথ্যা কথা বলছে। অতএব বিএনপি ছাত্রদলের কোনো কথায় কেউ বিশ্বাস করবেন না। ঢাকা কলেজ ছাত্রদলের পদ বঞ্চিতদের বিক্ষোভ, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও পদ বঞ্চিতদের বিক্ষোভ হয়েছে এবং কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, ঢুকতে দিবে না। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো, কোনো বুড়ো ভামকে ক্যাম্পাসে ঢুকতে দিবে না তোমরা। আজ বিকেলেই, মানে গতকালকের রিপোর্ট,
ঘোষণা করা হয়েছে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের 36 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। এরপর এই কমিটিতে স্থান না পাওয়া অন্যান্য নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেছেন। এমনকি তারা দাবি করেছে ঘোষিত এই আহ্বায়ক কমিটিতে 3-4 জন ছাত্রলীগ কর্মী রয়েছে, অথচ যোগ্যরা স্থান পায়নি। বুঝতে পারছেন? এটা কিন্তু আমারও অভিযোগ না যে ছাত্রদল কমিটিতে ছাত্রলীগ রয়েছে, এটা ছাত্রদলেরই বঞ্চিত ত্যাগী নেতাদের অভিযোগ। গতকাল সন্ধ্যায় 24 তারিখ পদবঞ্চিত নেতাকর্মীরা কলেজ থেকে মিছিল নিয়ে মিরপুর সড়কে এসে অবরোধ করেন। এ সময় তাদের টায়ার আগুন জেলে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। এর ফলে সন্ধ্যার পর বেশ কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছাত্রদলের কারণে এখন জনগণ ভোগান্তির মধ্যে পড়ে। বিষয়টি নিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক জামিল বলেন, গত 1 মাস আগে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সেক্রেটারি নাসির এলাকার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সায়েন্স ল্যাব থেকে ধরে পুলিশে সোপর্দ করেছিলাম। পরে সে নিজে এসে থানা থেকে তাকে ছাড়িয়ে নেয়। এর মানে ছাত্রদলের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে ধরিয়ে দেয়, আর ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসে থানা থেকে সারিয়ে নিয়ে যায়। সেই ক্ষোভের কারণে আমাকেও আমার সহযোদ্ধাদেরও কমিটি থেকে বঞ্চিত করা হয়েছে। ঢাকা কলেজের 36 সদস্য বিশিষ্ট যে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে সেখানে 3-4 জন ছাত্রলীগ কর্মী আছে। এর মানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে ঘাট ধরে পদ থেকে বের করে দাও তোমরা, এটাই হচ্ছে সমাধান। এই বৃদ্ধদের কেন তারেক রহমান এখন রাখছে? বিষয়টি নিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি তাজবিরুল ইসলাম বলেন, শুধু আমি নয়, দীর্ঘদিনের যারা রাজপথে ছিল, আন্দোলন করেছে, কারণ নির্যাতিত হয়েছে, তাদের এই কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি নিজস্ব লোকদের নেতা বানানোর জন্য এবং সেই কমিটিকে টিকিয়ে রাখার জন্য তাদের অনুগতদের দিয়ে কমিটি করেছে। এই কমিটি আমরা মানি না। তিনি বলেন, আমরা 16 বছর এই কমিটি মানা যাবে না, এটা বাতিল করানোর জন্য জোরালো আন্দোলন করতে হবে। সাধারণ শিক্ষার্থীরা প্রয়োজনে তাদের সহায়তা করবে। তিনি বলেন, আমরা গত 16 বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। সেই আন্দোলনে আমরা আমাদের জীবনের সবকিছু দিয়ে আন্দোলন করেছি, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমরা এই অবৈধ কমিটির তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ন্যায্য অধিকার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অবৈধ কমিটি, ভুয়া কমিটি। এর আগে গতকাল বিকেলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের সই করে বিজ্ঞপ্তিতে ঢাকা কলেজ শাখার 36 সদস্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেম যে কমিটি ঘোষণা করা হয়েছে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এই ছাত্রদল এসেছে শিবিরের সাথে লাগবে, হাস্যকর টেম্পো স্টান্ট। দর্শক, অনেকে বলবেন এটা ছাত্রদলের ইন্টারনাল ব্যাপার, কাকে কমিটিতে রাখবে কি রাখবেন, এটা নিয়ে আপনারা থার্ড পার্টি কেন কথা বলেন? অবশ্যই বলবো, কারণ ছাত্রদলের ইন্টারনাল ব্যাপার কি ইন্টারনাল থাকে? ওই ইন্টারনাল অপকর্মের কারণে ছাত্রলীগ পুনর্বাসিত হয়, এটাকে আমরা মেনে নিব? ইন্টারনাল ব্যাপার দেখে ছাত্রলীগকে পুনর্বাসন করবে? কখনোই এটা মানা হবে না। আবার এই ঘটনার রেশ যানজট, এরা রাজপথে আসে, এরা দুই গ্রুপে মারামারি করে। এই যে আজকে প্রথম আলোতে দেখলাম, 25 তারিখের প্রথম আলো পত্রিকা দেখলাম, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে একজন নিহত। এখন এই ছাত্রদল এসব অপকর্ম করবে, আর এই ঢাকা কলেজের সামনে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করবে, 2 দিন পর দুই গ্রুপের সংঘর্ষ হবে, আর সেখানে পরে আমরা নিহত হব। অতএব কেন আমাদের কথা বলতে হবে না? এসব ফাজলামি ছাত্র রাজনীতির নামে চলবে না। জনগণ পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিবে।